ডনবাস মূলত পূর্ব ইউক্রেনের একটি শিল্প সমৃদ্ধ অঞ্চল, যা দোনেস্কো এবং লুহান্স্ক এই দুই প্রদেশ নিয়ে গঠিত। এটি রাশিয়ার সীমান্ত ঘেঁষা এলাকা, যেখানে ঐতিহাসিকভাবে অনেক রুশভাষী মানুষ বসবাস করে এবং সোভিয়েত যুগে এটি ছিল কয়লা, ইস্পাত ও ভারী শিল্পের কেন্দ্র। এই অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বই একে আজকে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। বর্তমান বিরোধের শিকড় 2014 সালে, যখন ইউক্রেনে আন্তর্জাতিক পরিবর্তনের পর রাশিয়াপন্থী শক্তি দুর্বল হয়ে পড়ে এবং রাশিয়া ক্রিমিয়া দখল করে। একই সময়ে ডনবাস অঞ্চলে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা পিপলস রিপাবলিক ঘোষণা করে। তখন থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রক্সি যুদ্ধ শুরু হয়, যা 2022 সালে রাশিয়ান ইনভেশন অফ ইউক্রেনের মাধ্যমে পূর্ণমাত্রা যুদ্ধে রূপ নেয়। রাশিয়া দাবি করে তারা রুশভাষী মানুষদের রক্ষা করছে, কিন্তু ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো এটিকে আগ্রাসন হিসেবে দেখে। এই অঞ্চলের গুরুত্ব শুধু আবেগ বা ভাষাগত নয়, বরং সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডনবাসে শক্তিশালী প্রতিরক্ষা লাইন, শিল্পভিত্তি এবং রেল ও সরবরাহ নেটওয়ার্ক রয়েছে। ইউক্রেনের জন্য এটি দেশের পূর্বাঞ্চলের ঢাল হিসেবে কাজ করে, আর রাশিয়ার জন্য এটি দখল করা মানে ইউক্রেনকে দুর্বল করা এবং ভবিষ্যতে আরও ভেতরে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি করা। এখানকার পরিস্থিতিতে বড় বিতর্ক তৈরি হয়েছে, কারণ ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন যে ইউনাইটেড স্টেটস নাকি ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দিতে চাইছে, কিন্তু শর্ত হিসেবে ডনবাস ছেড়ে দিতে বলছে। তার মতে এটি ইউক্রেনের নিরাপত্তাকে দুর্বল করবে, কারণ এই অঞ্চল ছেড়ে দিলে রাশিয়া আরও এগিয়ে আসতে পারবে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি এই দাবি অস্বীকার করে বলেছেন এমন কোনো শর্ত দেয়া হয়নি। ফলে বোঝা যাচ্ছে আলোচনার টেবিলে কি হচ্ছে তা নিয়েও বিভ্রান্তি ও কূটনৈতিক টানাপোড়েন চলছে। রাশিয়ার দৃষ্টিকোণ থেকে ভ্লাদিমির পুতিন বারবার বলেছেন যে পুরো ডনবাস তার যুদ্ধের প্রধান লক্ষ্য। তিনি শুধু ডনবাস নয়, দক্ষিণের খেরসন ও জাপোরিঝিয়াও চাইছেন, যেগুলোকে তিনি নভরোসিয়া বলে উল্লেখ করেছেন। তার কৌশল হলো, যদি আলোচনায় না পাওয়া যায় তাহলে ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে দখল নেওয়া। তবে বিশ্লেষকরা বলছেন পুরো ডনবাস দখল করতে রাশিয়ার আরও কয়েক বছর লাগতে পারে। এদিকে পুরো সমীকরণে নতুন প্রভাব ফেলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার পরিবর্তন। ইউক্রেনের আশঙ্কা যুক্তরাষ্ট্র হয়তো দ্রুত যুদ্ধ শেষ করতে চাইছে। একই সঙ্গে অস্ত্র সরবরাহ, বিশেষ করে প্যাট্রিয়ট মিসাইল, মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে, যা ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতাকে প্রভাবিত করতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, ডনবাস কি শেষ পর্যন্ত ইউক্রেন হারাবে? বাস্তবতা হলো এখনই এর সরাসরি উত্তর নেই। ইউক্রেন সরকার ও জনগণের বড় অংশই কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয়। অন্যদিকে রাশিয়া এই অঞ্চল ছাড়া কোনো শান্তি চুক্তি মানতে চাইছে না। ফলে ডনবাস এখন এক ধরনের ডেডলক, যেখানে কেউ ছাড় দিতে রাজি নয়, কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচও ক্রমশ বাড়ছে। সব মিলিয়ে ডনবাস শুধু একটি ভূখণ্ড নয়, এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূল কেন্দ্র, যেখানে সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক এবং আন্তর্জাতিক শক্তির স্বার্থ একসঙ্গে জড়িয়ে গেছে। এই অঞ্চল নিয়েই মূলত নির্ধারিত হবে যুদ্ধ কবে এবং কিভাবে শেষ হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।